আমরা যে শহরটাতে ঘুরতে আসছি, শহরটার চারিপাশেই শুধু পাহাড় আর পাহাড়। এখন একটা জায়গায় আসছি, সেখান থেকে কত সুন্দর একটা ভিউ আসতেছে, জানি না ক্যামেরাতে কিরকম দেখা যাচ্ছে। এই পাশের বন জঙ্গলগুলো দেখে মনে হইতেছে আমাদের শ্রীমঙ্গলের খুব সুন্দর একটা জায়গা আছে, লাউয়াছড়া বাগান, ঠিক সেই রকম। মানে চারিপাশে গাছপালা, এত ফ্রেশ অক্সিজেন। প্রায় আধ ঘন্টা 40 মিনিট আমরা হাঁটছি, একটা জায়গায় কোনো নোংরা কিছুই ফেলা নাই, একদমই ফ্রেশ। মানে ফ্রেশ বলতে ফ্রেশ, দূর দূর পর্যন্ত আমি কোনো গাড়ির আওয়াজ কিছুই পাচ্ছি না। এমনকি মানুষজনও প্রচুর কম। আজকে আবার ওয়েদারটাও কেমন মেঘলা মেঘলা, কি যে ভালো লাগতেছে। চারিপাশে শুধু গাছপালা। এই পাশে একটু আসার পরে খুব সুন্দর একটা জায়গা করছে, যে দেখেন দোলনা, এপাশে বসার একটু জায়গা। আর এপাশে সবাই উঠছে, যে পাশ দিয়ে উঠে উপর থেকে খুব সুন্দর ভিউটা আসবে। এখন যাব ওইখানে গিয়ে আপনাদের সাথে উপর থেকে ভিউটা শেয়ার করব। মানে চারিপাশটা দেখে এত ভালো লাগতেছে, মনে হচ্ছে ওই যে বান্দরবন বা খাগড়াছড়ি এরকম জায়গাতে চলে আসছি আমি। কিন্তু বাতাসটা এতটাই ফ্রেশ, এতটাই ফ্রেশ। এই ফ্রেশ বাতাস পাইতে হইলে এইসব জায়গাতে অবশ্যই একবার হলেও আসা দরকার। মানে এখান থেকে ঘুরে যাওয়ার পরে আমার মনে হয় যে আমি নিজেকে নিজে ফিল করব যে অনেক অনেক রিফ্রেশ হয়ে গেছে বডিটা আমার। আমরা যে জায়গাটাতে আসছি, মানে পাহাড়ের একদম শেষ প্রান্তে একটা গুহা আছে, যেটার নাম হচ্ছে পিসেরা বলা হয় গুহাকে। এখানে মনাখ বলা হয় হচ্ছে গিয়ে যারা ঋষি, মুনি ঋষি যারা যেরকম আমাদের ধ্যান করতো, ঠিক সেরকম ওদের গুহা আছে। সেই গুহাটাতে যাইতে হলে আরও হয়তো কিছুক্ষণ হাঁটতে হবে। তো যদি যাইতে পারি শেষ পর্যন্ত দেখাবো। আর এই পাশে তো ভিউটা জাস্ট, মানে এখান থেকে নড়তে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে এখানেই বসে থাকি। একটু একটা কম্বল দিলে, এখানে একটা বালিশ দিলে ঘুম একটা দেওয়া যেত আরামসে। মানে সামনের ভিউটা দেখেন কত সুন্দর ভিউ। চারিপাশে তো শুধু গাছ আর গাছ, মানে গ্রিন গ্রিন সব কিছু। উপরে আকাশ, নিচে গ্রিন, মধ্যিখানে নদীর একটু জল। এতটা ভালো লাগতেছে। হাঁটতে হাঁটতে একদম জঙ্গলের শেষ প্রান্তে চলে আসছি। এইখানেই ওই ঋষি যিনি, উনি ছিলেন। এই যে দেখেন ছোট ছোট দুইটা গর্ত, মানে এত ছোট গর্ত, এই গর্তগুলো দিয়েই উনি ভেতরে থাকতেন। এই যে এরকম দেখতে হয়তো উনি ছিলেন, মূর্তি বানায় রাখা হয়েছে। এই পুরো জঙ্গলটা মানে উনি ঘুরতেন, ওটা ওনার নিজের ঘরের মতো ছিল জঙ্গলটা। রাতে এখানে এসে ঘুমাইতেন। মানে এই জঙ্গলের পশু পাখি সব কিছুর সাথে উনি মানে একদম নিজেকে মিশিয়ে নিছিলেন। দেখলেই কিরকম একটা মনে হয় না যে চারিপাশে একটা জনমানব নেই, উনি একা। এই যে ওনার সম্পর্কে সবকিছু লিখাই আছে। আবার এখন 1 ঘন্টা আবার দেখে যাব নাকি? 1 ঘন্টা লাগবে না, এখন একটু তাড়াতাড়ি হইব, কারণ হ্যাঁ নিচে নামতেছি। একটা বাগায় পড়তো সামনে। কি করতে কুলে লে বাড়িতে লে যেতা বাক পাইলাম। একটা সাফাই হলো ইয়ে রাসেল ভাইপার যখন সামনে আইব তখন পিছন দিকে পাওয়াটা গুটাইয়া দৌড় দিবা। এখন যদি মনে করো আমি পিছলা খাইলাম, আপনি দৌড় দেন, আপনি কই দেবেন নিচে গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে। আর এই জায়গাগুলো রাশিয়ার অনেক জায়গায় দেখতে পাওয়া যায়। এগুলোকে রাশিয়ানরা বলে পবিত্র জল, যে জলটা খেলে নাকি রোগ সুখ খুব সেরে যায় তাড়াতাড়ি। কারণ এই জলটা পাহাড়ের যে মাটিটা সেটা নিচ থেকে নাকি বয়ে বয়ে আসে, এবং এই জলটা কখনোই নাকি বন্ধ হয় না। মানে একদম এই যে দেখেন এই পাশ দিয়ে কন্টিনিউ পড়তেছে। তো এই জায়গাগুলোকে সব জায়গায়
খুব সুন্দরভাবে সাজিয়ে রাখে যাতে মানুষ জানতে পারে যে এখানে এই পবিত্র জলটা আছে। এবং আমাদের শহরেও একটা আছে যেখান থেকে আমরা প্রায় সময় জল নিয়ে যাই যখন দেখি আমাদের রূপসুখ কোনোভাবেই কমতেছে না, তো তখন নিয়ে যাই। দেখেন উপরে ওই যে পাহাড়, শুধু ওই পাহাড়ের উপর থেকেই কিন্তু জলটা বয়ে বয়ে আসতেছে। এটা কিন্তু কোনো ট্যাঙ্কি বা কোনো মোটর দিয়ে তোলা হচ্ছে না। একটা মজার জিনিস দেখাই, এই যে ফুল গাছগুলো দেখতে পারতেছেন, ক্যাফেইন যাদের খাওয়া টোটালি নিষেধ থাকে, ওরা রাশিয়াতে এই ফুলের মানে গাছের গুঁড়া থেকে এক ধরনের বীজ বের হয়, সেটারেও কিন্তু ওরা কফির মতো মানে প্রসেস করে বিক্রি করে, এবং এটা খাইতে কিন্তু কফির মতোই মনে হয়, কিন্তু মানে কফির মতো এত কড়া স্মেল বা এরকম আসে না, যেটা ক্যাফেইন থেকে অবশ্যই আসবে। তো যারা কফির সাবস্টিটিউট কিছু একটা চায়, যে কফির বিপরীতে আমি কিছু একটা খাবো বা কফি খাওয়া আমার নিষেধ, ওরা কিন্তু এইটার নাম হচ্ছে সিকরি, এই ফুলটার নাম, এইটার গুঁড়া থেকেই যে বীজটা বের হয় কফির মানে কফির যে আমাদের তাকগুলো থাকে সেখানেই পাওয়া যায়। অবশ্যই যখন গ্রোসারি শপে যাবো এটা দেখাবো। তো এই ফুল গাছগুলো এখানে অনেক ভরা, এই জায়গাটাতে চারিপাশে, এই জায়গাটা আমরা যতক্ষণ ঘুরলাম আমি চারিপাশে এই ফুল গাছগুলো অনেক দেখছি। এই জায়গাটাতে সুন্দর গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা করা। আর এখান থেকেই আমরা ঢুকলাম, ঢুকে যাইতে প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট লাগছে। এখন আসতে মোটামুটি একটু কমই লাগছে, যেহেতু নিচে নামছি অনেক উপর থেকে, তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমার ছেলেরে দেখে আমি অবাক হইলাম, সে এই এতটা সময় টোটাল 2-2.5 ঘন্টা তো ধরে নিতে হবে। মাঝখানে বসছি, গল্প গুজব করছি, এই 2-2.5 ঘন্টা সে হাঁটছে কোনো বিরক্ত ছাড়াই, মধ্যেখানে একটু খাওয়া দাওয়া করছে। আর এ পাশে খুব সুন্দর জায়গা আছে, বাট ওখানে আমাদের যাওয়া নিষেধ। এখানে হচ্ছে যারা রিল্যাক্স করতে আসে, মানে বয়স্করা বা যারা অসুস্থ থাকে তারপরে রিকভারির জন্য আসে, ওদের শুধু ঢোকার পারমিশন থাকে। মানে হসপিটাল থেকে ওরা নিয়ে আসে কাগজপত্র যে আমরা এখানে রিল্যাক্স করতে যাচ্ছি, তো ওরা নিজেরা চয়েস করে কোথায় ওরা রিল্যাক্স করতে চায়। এটার ভিতরে সুন্দর সুন্দর ঘর আছে, ওরাও এসে এই সব জায়গাতে হাঁটে যাতে মানে একদম ফুল রিকভারি হয়ে যায়। যদি আপনি অসুস্থ হওয়ার পরে ঘরে থেকে 1 মাসে সুস্থ হবেন, এখানে এসে 1 সপ্তাহে একদম ফুল সুস্থ হয়ে যেতে পারবেন। আর এই পাশে ঘরগুলোতে বর্তমানে যারা ঋষি আছে ওরা নাকি থাকে। এই শহরটা এতটাই সুন্দর, মানে পুরোটাই হচ্ছে পাহাড়ের মধ্যে, এত উঁচু উঁচু পাহাড়, শুধু উপরে আকাশটা আর নিচে সবুজ গাছ, আর কিছুই মনে হচ্ছে মানে নাই আর কি, এরকম মনে হয়। যেদিকে তাকাই শুধু সবুজ সবুজ, তার মধ্যেখানে হচ্ছে ঘরবাড়ি। আজকে 2য় দিন এখানে আমরা ঘুরতেছি, কিন্তু এখন পর্যন্ত আমি 5তলা বিল্ডিং পর্যন্ত এখানে দেখি নাই। সব হচ্ছে এরকম ছোট ছোট ঘর, নিজস্ব বাড়ি ঘর বেশিরভাগ। আর বিশেষ করে এখানে যেহেতু পাহাড় আছে, টুরিস্ট স্পট অনেকগুলো আছে, টুরিস্টদের জন্য রিসোর্ট খুব সুন্দর সুন্দর তৈরি করা আছে। জায়গাটা থেকে ঘুরে এসে এই যে দেখেন, শুধু হচ্ছে পাহাড়ের মধ্যেখানে ছোট ছোট বাড়িঘর, মানে জাস্ট হাইয়েস্ট হচ্ছে 3তলা বাড়িঘর। তো গ্রোসারি শপ, এখান থেকে মানুষের জন্য একটু জুস, তারপরে খাবার দাবার সবার জন্য টুকটাক নিয়েছি। আমার ছেলে হাঁটতেছে, খাইতেছে, ঘুরতেছে। আপনাদেরকে এখন একটা সুন্দর জায়গা দেখাই। এই পাশে হচ্ছে পাহাড়, নদী, উপরে আকাশ, এত সুন্দর একটা ভিউ না, মানে জানি না ক্যামেরাতে কতটুকু ধরা যাচ্ছে, কিন্তু দেখতে এত ভালো লাগতেছে। মনে হচ্ছে এখানে একটা মানে বসার সিট করে দিলে ঘন্টার পর ঘন্টা আরামসে এখানে বসে যেতাম। ওই পাশে একটা বসার সিট আমি দেখতেছি এখানে আছে, তো ওই পাশে গিয়ে একটু পরে বসবো, মানে এত ভালো লাগতেছে। নদীটা কিন্তু ওই পাশ থেকে ঘুরে আসছে, আমাদের ভলগা নদীটাই ওই পাশ থেকে ঘুরে এদিক দিয়ে যাইতেছে। ওইদিকে একটু আগে একটা নৌকাও গেছে, নৌকা না ওই যে কি বলে ইট বালু এগুলো নিয়ে যায়, যে যাইতেছে এই সামনে দিয়েই গেছে। দারুণ লাগতেছে দেখে। এখানে কিছুক্ষণ থেকে দেন চলে যাব, কারণ দুপুর হয়ে গেছে, আর ওসেরও খাবারের টাইম, সে একটু ঘুমাবে। মানে মাইক টাইক দেওয়া, ক্যামেরাও আছে, হয়তো কোনো কিছু ঘোষণা করে বা মিউজিক হয়তো সন্ধ্যার দিকে বাজে হইতে পারে। এই খাবালেন্সকি শহরটা অনেক পুরাতন, মানে বাড়িঘরগুলো দেখে বোঝা যাচ্ছে অনেক পুরাতন। কি যে বাতাস দিতেছে, কিন্তু এই পুরোটা শহর আছে না বর্তমানে মানে টুরিস্টদের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। মানে অনেকগুলো রিসোর্ট আছে, প্লাস যেটাতে কতদিন আমার ফ্রেন্ডের বিয়ে হয়েছে, ওখানে একটা সুইমিং পুল আছে, যেখানে মানে সুইমিং পুলে আপনি স্নান করতেছেন আর চারিপাশে হচ্ছে শুধু পাহাড়, মনে হবে সুইমিং পুলটা থেকে ঝাঁপ দিলেই পাহাড়ের নিচে পড়ে যাবেন এরকম। তো এত সুন্দর একটা সুইমিং পুল, বাট ওইখানে পর্যন্ত যাওয়া হয় নাই, চেষ্টা করবো কালকে দেখি সকালের দিকে যাওয়ার। তাছাড়াও আরো অনেকগুলো রিসোর্ট আছে যেগুলোতে মানে বড় বড় শহর থেকে সবাই এসে এখানে বিয়ে, বার্থডে পার্টি এগুলো অ্যারেঞ্জমেন্ট করে, প্লাস সামার সিজনে তো টুরিস্ট আসেই। উইন্টার এখানে বেশি টুরিস্ট আসে, কারণ হচ্ছে যে পাহাড় যেহেতু, স্কেটিং হাইকিং এগুলো মানে বরফের মধ্যে করতে ভালো হয়, সেই কারণে দেখা যায় উইন্টারে
টুরিস্ট নাকি প্রচুর আসে। তবে শহরটা অনেক সুন্দর। যদি কেউ আমার ভিডিও রাশিয়া থেকে দেখে থাকেন, বলবো একবার হলেও এই খাবালেন্সকি শহরটা এসে ঘুরে যাবেন। এত সুন্দর, চারিপাশে শুধু পাহাড়, মানে ফ্রেশ ওয়েদার বা ফ্রেশ বাতাস কাকে বলে এখানে আসলে হয়তো বোঝা যায়। মানে রাশিয়ার হাওয়া বাতাস এতটাও দূষিত না, কিন্তু এখানের বাতাসগুলো এত ফ্রেশ, মানে চারিপাশে যেহেতু পাহাড় এবং মানে বড় বড় দালান কোঠা এগুলো কম, তো সে কারণে দেখা যায় মানে মানুষজন এখানে যারাই আসে টুরিস্ট সবাই খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে শহরটাকে রাখার চেষ্টা করে। শহরটা এতটাই সুন্দর, মানে 2-1 দিন থাকা এই শহরে থেকে রিল্যাক্স করাটা খুবই একটা কম সময় মনে হচ্ছে। আরো মানে 1 সপ্তাহের মতো থাকতে পারলে, রিল্যাক্স করতে পারলে খুব ভালো লাগবে। যে ওরা এখানেই বসে গেছে, বসে দুজন, একজন খাইতেছে, একজন ফোন টিপতেছে, রিল্যাক্স করতেছে, তারপরে চলে যাব।